মেঘমাল্লার বলল যেটা হলো যে দেখেন ডাকসু কিন্তু বাংলাদেশের ইতিহাসে এক নতুন নজির স্থাপন করেছে। উনি শুধু ক্রাইসিসের কথা বলে গেলেন এবং সে সময়টা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কত আতঙ্কের ছিল। আমি নিজেই সাথে হাসপাতালে গিয়েছি, ঢাকা মেডিকেল কলেজে। ডাকসুর অনেক সদস্য সবাই চলে এসেছেন, ডাকসুর যারা নেতৃস্থানীয় ছিলেন তারা বারবার বসেছেন যে এই পরিস্থিতিটা কিভাবে আমরা সমাধান করতে পারি। এবং আপনি দেখবেন যে ডাকসুর কিন্তু একটা ঐতিহাসিক সাফল্য আজকে মেঘমাল্লার বলল না, সেটা হলো যে কয়েকটি হল উদ্বোধনের ঘোষণা বিশ্ববিদ্যালয় প্রশাসন দিয়েছে এবং অলরেডি বিভিন্ন জায়গায়। যাই হোক, ডাকসুর কোলাবোরেশনের মাধ্যমে ডাকসুর এখানে মধ্যস্থতাও ছিল, এটা একটা ঐতিহাসিক কাজ। এবং আপনি দেখবেন যে বেশ কয়েকটা অনেকগুলো উদ্বোধনী আগের প্রজেক্ট, ডাকসুর ইলেকশনের অনেক আগের প্রজেক্ট, এগুলো কথা হলো চাইনিজ এম্বাসির সাথে ডাকসুই কোলাবোরেশন করেছে এবং তারা কার্যক্রম করেছে। তো এই জন্য এটা হলো দেখেন যে ইফেক্টিভলি তারা সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেক ধরনের সমস্যা ছিল, বিশেষ করে আমরা যদি বাস সংকটের ব্যাপারগুলো ছিল, রাত্রেবেলা নারী শিক্ষার্থীদের সমস্যা হতো। ডাকসু কিন্তু এই জায়গাগুলোতে কাজ করেছে, সন্ধ্যার রুট নিয়ে এসেছে, আগামীকালকে কুমিল্লার বাস যাবে। এইভাবে করে শিক্ষার্থীদের যত চাওয়া পাওয়া 4.5 মাসে, আমাকে বলতে দেন, আমি শেষ করতে দেন, 4.5 মাসে ডাকসু কি করেছে তার একটা বিস্তারিত বর্ণনা কিন্তু ডাকসু দিয়েছে এবং তারা হলো প্রত্যেকটি বিষয় ধরে ধরে তারা কাজ করার চেষ্টা করেছে। আচ্ছা।